ভেবে দেখো, মানা না মানা সব ভাব নিজের কাছে, আমি কাউকে জোর করে মানাতে এসেছি, কিন্তু আমার আল্লাহর জমিনের উপরে আল্লাহর কথা রাসূলের কথা তো বলবোই, ঠিক না বেটি? কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, আমি মুহাম্মদ রাসূলের কথা তো বলবোই। আমি সবাইকে ডাকবো, আসো আমার নেতার কাছে আসো, আসো আমার নেতার কাছে আসো। আমার নেতা জাহিলিয়াতের অন্ধকারও ঘুচিয়ে দিয়ে পৃথিবীর বুকে সামনের বাণী প্রচার করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা রাস্তা থেকে বেধর্মী হওয়ার পরও সেই অসহায় মানুষগুলোকে ঘরে নিয়ে যে তাদের সেবা যত্ন করেছে। আমার নেতা ভ্রাতৃত্বের রাস্তা দেখিয়েছে, আমার নেতা ইনসাফের রাস্তা দেখিয়েছে, আমার নেতা আমান প্রতিষ্ঠিত করেছে, আমার নেতা মা বাপের মর্যাদা দিয়ে শিখিয়েছে। আমার নেতা যেদিন নারীগুলোকে পৃথিবীর বুকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার লিডার সেদিন শিখিয়েছে এই দুনিয়ার বাপেরা নারী অশুভ নয়, কারো ঘরে নারী সন্তান জন্ম হলে ওই নারী এই জন্যই প্রভু পাঠায় ওই বাপকে শান্তির খবর দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লিডার তোমাকে আমাকে শিখিয়েছে, তোমরা যদি এতিমের মাথায় হাত বোলাও। আপনাদের মসজিদে আচ্ছা আজানটা হয়ে যাবে, 4টে বন্ধ হবে, বসো। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। बोलून ना सुभान अल्लाह। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখতে চায় তাকে মদিনা শরীফে যেতে হবে। বোঝো মদিনা শরীফে কি আছে? এই যুবকরা বোঝো, মাঝে মাঝে তো অবাক লাগে যে আমরা কত পিছিয়ে গেলাম। আহা, এই জান মাল সবই আল্লাহ দিয়েছে রাসূলের ওসিলায়।
तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए रोजे के सामने में ये दुआएं मांगता था रोजे के सामने में ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए इस समा बदल न जाए मेरी जान निकल तो जाए इस समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला जाने वाले तुझे मैं दुआ देता हूँ दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला ছেলেরা যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা বুঝাতে এতটুকু জ্ঞান আছে যে দুনিয়া আসল জিন্দগি নয় আখিরাতটা হলো আসল জিন্দগি সবকিছু আল্লাহ ফিরিয়ে দিয়েছে গো আল্লাহ দুটো চোখ দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে বাঁচিয়ে রেখেছে নিঃশ্বাস দিয়েছে তোমরা গাছ লাগাও কিন্তু গাছ থেকে ফলন তোমাদের করার ক্ষমতা নাই সেই গাছকে বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমাদেরও নাই তার প্রমাণ আল্লাহ করে দিল বান্দা সামান্য পানিতে তোদের সব চাষ বেকার হয়ে গেল এ বান্দারে সবকিছুর মালিক আমি আল্লাহ আমি তোদেরকে জানিয়ে দিয়ে যাই তোরা যদি আমার ইবাদত করিস আমাকে সিজদা করি তোরা যদি আমার কথা মেনে চলি তোরা চিন্তা করবি না আমি আল্লাহ তোদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেব দুনিয়ার কার কি হবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই তোদের কোনো চিন্তা থাকবে না এই যুবকেরা তরুণেরা সবকিছুই আল্লাহ ফিরিয়ে দিল বান্দা আল্লাহ বলে দিয়েছে দুটো জিনিস কিন্তু ফিরিতে পাবি না একটা হলো আমার জান্নাত আর একটা হলো আমার দিদার কি করতে হবে আল্লাহ এই দুটোকে পেতে গেলে আল্লাহ জানিয়ে দিল বান্দারে এর বিনিময়ে দুটো জিনিস তোদেরকে আমাকে দিতে হবে কি দিতে হবে আল্লাহ বান্দারে তোর মালটাকে আমার রাস্তায় দে ও রব্বি আল্লাহ মাল তো আপনি দেন রিজিক তো আপনি দেন বান্দারে ওটাকে আবার আমার রাস্তায় খরচ কর আল্লাহ আপনার রাস্তা বলতে তুই হালাল রাস্তা দিয়ে খরচ করবি মসজিদে খরচ করবি মাদ্রাসায় খরচ করবি ওয়াজের মাহফিলে খরচ করবি তোর বাচ্চাকে কাপড় কিনে দিবি তোর বাচ্চার খাবারের পিছনে খরচ করবি এ বান্দারে ওখানে গুনাহ নাই কোন স্বামী বাপ যদি তার বাচ্চার পিছনে হালাল রাস্তায় খরচ করে আল্লাহ পাক এই খরচটাকে একটা ইবাদত নেকি বানিয়েছে এ বান্দারে তোর
ওই অর্থটাকে আমার রাস্তায় খরচ কর। এর মানে মা বাবার পিছনে খরচ কর, এর মানে স্ত্রীর পিছনে খরচ কর, এর মানে গরিবের পিছনে খরচ কর, এর মানে নাই রাস্তাতে খরচ কর। কিন্তু বান্দা আমি টাকা দিলাম, তুই ফাংশনে খরচ করবি, যাত্রায় খরচ করবি, বান্দারে মনে রেখে দিবি তারপরও তো ধন দৌলত কিন্তু আমি কেড়ে নেবো, বিনিময়ে কিন্তু জাহান্নাম দেবো। আর তুই যদি নাই রাস্তায় খরচ করি, ইসলামের জন্য খরচ করি, এ বান্দারে আমি আল্লাহ তোকে কিন্তু পরকালে আমার জান্নাতটা দিয়ে দেবো। এ বান্দারে তোকে জান দিয়েছি আমি, মায়ের পেটেও তোকে মেরে দিতে পারতাম, দুনিয়ায় আসার আগে মেরে দিতে পারতাম। ছোটবেলায় তুই যখন মায়ের পাশে ঘুমিয়েছিলি, তোর মা করে তোর মুখের উপরে হাত দিয়ে দিতে পারতো, কিন্তু না, আমি আল্লাহ ফারিস্তা দিয়ে তোকে পাহারা দিয়েছি, কেননা তোর মা করে ঘুমোতে ছিল, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তোর মা তোকে জানা ভালোবাসে, তার থেকে অনেক গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভালোবাসি। এ বান্দারে তোকে ছোটবেলায় আমি মেরে দিই, তোকে লালন পালন করেছি, অনেক বিমার রয়েছে আবার সেবা করে দিয়েছি, এইভাবে আস্তে 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 বান্দা তোকে এখন যুব করে দিয়েছি, যৌবনের গরম দিয়েছি। এ আমার বান্দা বান্দি রে, এই যুবক বয়সটা মসজিদের পক্ষে লাগা, এই যুবক বয়সটা নামাজের পক্ষে লাগা, এই যুবক বয়সটা আমার হাবিব যেভাবে চলেছে ওই রাস্তাতে লাগা। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও, আমার হাবিবের আদেশকে মানো, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। এ যুবকেরা, তোদের চলন বলন কথাবার্তা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার হাবিবকে ফলো করতে হবে। তোদের এই যৌবনের বয়সটা যদি আমার হাবিবকে ফলো করে চালাতে পারি, তাহলে আমার হাবিবের কাতারে সাহাবাদের সঙ্গী করে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। এবং এই জান্নাতের মধ্যে তোরা যাকে আল্লাহ বলে ডাকি, তোরা যাকে খালেক বলে ডাকি, বিনা খুঁটিতে আসমান যিনি রেখেছে, এই কাজগুলো যার ইশারাতে বেঁচে আছে, তুই বেঁচে আছি। জমিনে তুফান সাগরে হয়, ঝড় পানি যার ইশারাতে হয়, রোদ ওঠে যেমন করে সূর্য ডুবে যায়, আবার চাঁদ উঠে যায়, যার ইশারায় কায়নাতটা চলে, সেই আল্লাহকে সেখানে দেখতে পাবি। বলো যুবকেরা, কি করবে? পরিবর্তন হবে না বেকার জলসা করছো? পরিবর্তন হবে। আর সময় রাস্তা করতে করতে সময় চলে যাচ্ছে। বলো, যেগুলো বসাচ্ছে এইগুলো গেলে ভাবে বলেন, পরিবর্তন হবেন না হবে? মাথায় টুপি দেন, মুখে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপকে ভালোবাসেন, হালাল ইনকাম করে, লাখপতি কেন কোটিপতি হন, কোনো অসুবিধা নেই, কিন্তু হালাল ইনকাম, হালাল ইনকাম। একটা জায়গায় 10টা হালাল বিজনেস করুন, মায়ের দোয়া নেন, ওলি আউলিয়াদের দোয়া নেন, দিয়ে শুরু করুন কারবার, ব্যবসা বাণিজ্য। তবে আমি আপনাদেরকে বলে যাব, বেশি খুলে বলবো না, টাকা পয়সা বেশি রাখবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? দুদিন পরে টাকা চলবে না, এটা মনে রেখে দেবেন। আজকে বলে যাচ্ছি, পরে বুঝতে পারবেন। টাকা পয়সা রাখবেন না, যদি রাখতে হয় জমি জায়গা কিনে রাখুন, সোনা টোনা রাখুন, টাকা রাখবেন না, ও টাকা দুদিন পরে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু কপাল ফেটে যাবে। অনেক কিছু বলে যায়, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আম সমাজে বলা যায় না, বললে অসুবিধা আছে। যারা এইসব প্ল্যান করছে, তো কি ভাবছেন এখানেও কি নাই মনে করছেন দাজ্জালের লোক? কথা বুঝে আসছে না? তাহলে অনেক কিছু ব্যাপার আছে। তো ভালোবাসেন, এতটুকু ইশারা দিয়ে যাচ্ছে, বুঝলেন? আরো বেশি বিস্তারিত জানতে চান, প্রেম প্রকাশ হয় না, গোপনে হয়, তাই তো নাকি? আসবেন খানকা শরীফে, বসে আলোচনা হবে। যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হয়ে তারপরে দেখবো? না বন্ধু, না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও, কিয়ামতটা বড় কঠিন হবে গো, যেদিনে তোমার দুনিয়ার কোন নেতা মন্ত্রী
লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো। যেদিন দুনিয়া জমিনে তোমার কোন পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মারা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মত চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনার বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। হে আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে এমন করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে সুদ একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়েছিল, তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। হে আমার বোনেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে আল্লাহ নবী বলেছিলেন, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কি কারণে হবে? যেখানে নবী বললেন নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ, নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। 1 নম্বর কাজ হলো স্বামী সম্পদকে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জতকে ইবাদত করা। এই দুটো যদি ইবাদত করতে পারে, নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়েনি, তোমার স্বামী কেন রোজা রাখেনি, এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামাজ রোজা রাখতো না। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামাজ রোজা পড়ে না। কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না। এই যুবকেরা, একটা পুরুষের জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না, তার অধীনস্থ যারা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এমনকি যারা তার অধীনস্থ, তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। এখানে একটা বাড়তি কথা বলে যায় কিন্তু শরীয়তের কথা। আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। ও পীরেরা, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যদি মুরিদ ভুল রাস্তায় চলে, ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে। খুব শখ পীর হবার আছে না কিছু লোকের, হঠাৎ হঠাৎ পীর হয়ে যায়, শখ মিটে যাবে। আমার বাবার শখ নেই, ও কি নিজে কি করে পার হবো সে টেনশন আছে, তোমার বুঝা কি করে ঘাড়ে লোবো ভাই, নিজে কি করে পার হবো সে চিন্তা করে। যুবকরা, পড়ো পড়ো। এই দুনিয়ায় বাঁচতে গেলে নম্বর 1 কাজ হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহ সম্বন্ধে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে এই দুনিয়ায় তুমি বাঁচবে। এই দুনিয়ায় তোমার বাড়ির ভেতরে তোমার দুশমন আছে। এই দুনিয়ায় যে 24 ঘন্টা যাকে তুমি মনে করছো আপন, সেও দেখা যাচ্ছে তোমার দুশমনে বসে আছে। এটা সেই দুনিয়া, এটা সেই পিরিয়ড নয় গো যেখানে হযরতে ফারুক আজম ছিল, উসমান গনি ছিল, হযরতে আলী আবু বকর, সেই সময় নয় এটা। কথা বুঝে আসছে? আচ্ছা, একটু পড়ো, বোঝো। তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে, মসজিদ গুলোকে আবাদ করো, রুকু দাও, সিজদা দাও, আর আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চাও। এছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই। তুমি মিলিয়ে দেখে নিও আব্বাস সিদ্দিকীর কথা, আগামী 2-5 বছরের মধ্যে তোমাদের ঘরে গণভাবে হত্যা করা হবে, যেখানে পাবে সেখানে মুসলমানকে কতল করা হবে।
সেই প্ল্যান তৈরি হচ্ছে। আর এই কথা যখনই বলবো, যারা হত্যা করতে চাইছে তারা তখন আমাকে সাইজ করবে, এই জায়গা তোমাদের হাত থেকে বাঁচার একটাই রাস্তা, আমারও বাঁচার রাস্তা নেই, আমাকেও বিপদে পড়তে হবে। যারা তোমাদের ঘরে বর্তমান টাইট করার জন্য কারো হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও বাঁচবে না, তাদেরকেও সাইজ করা হবে, তাদেরকেও সেই রাসূল বলে গেছে, ঘটবে, কিছু করার নেই। হ্যাঁ, এর থেকে বাঁচার রাস্তা আছে। রাসূল বললেন কিছু কিছু রাস্তা, তার মধ্যে একটা কথা রাসূল বলেছেন, যারা পাহাড় জঙ্গল এলাকায় চলে যাবে তারা বেঁচে যাবে, যারা মক্কা মদিনায় চলে যাবে তারা বেঁচে যাবে, যারা গ্রাম্য এলাকা, একেবারে নব বস্তি গ্রাম্য এলাকা পালাবে, সেখানে বেঁচে যাবে। তারপরে খোদার পক্ষ থেকে হাজার রকম মার হবে, ওয়াজুল জিলাতিশ শায়াতিন, এই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, শহরগুলো সব থাকবে না, বিশাল বিশাল ভূমিকম্প হবে, সব ঝরঝর ঝরঝরকে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এখন তুমি যদি আমায় কিছু বলো, কথা বলা যাবে না, আমি চুপ করে যাব, কিন্তু হবে, কিছু করার নেই, কেন কোরআনের কথা, এই কথা বুঝছেন না বলেন। এর থেকে বাঁচার আর একটা রাস্তা হলো কি, তোমরা মসজিদগুলোকে আবাদ করো, রুকু দাও, সিজদা দাও এবং আল্লাহর কাছে হাত পেতে থাকো, বাঁচার রাস্তা। আর একটা রাস্তা আছে, সব কথা আম সমাজে বলা যায় না, কথা বুঝে আসছে না? আপনাদের অসুবিধা হচ্ছে, আর একটুখানি সময় আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, থাক থাক থাক, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, अल्लाहुम्मा सल्ली अला, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা দুনিয়া জিন্দেগিটা কেমন ভাবে কাটছে, আল্লাহ থেকে দূরে থেকেও তো শান্তি তো পেলেন না, রাসূলের থেকে দূরে থেকেও তো শান্তি পেলেন না, পেয়েছেন কি? আল্লাহ আল্লাহ রাসূল ছেড়েও তো শান্তি নেই। ও যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যে ছেড়ে দেবে সেও মারা যাবে, আল্লাহকে যে ধরে রাখবে সে ইন্তেকাল করবে, আল্লাহ নাফরমানি গো আল্লাহ দুনিয়াতে খাবে, আল্লাহর পক্ষে যে থাকবে তাকেও আল্লাহ দুনিয়ায় খাবে। তবে দুনিয়ার জমিনে একটু যদি কষ্ট করতে পারো, একটু যদি ধৈর্য ধরতে পারো, এ যুবকেরা মৃত্যুর পরে কবরের জমিন থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না গো। আর দুনিয়ার জমিনে আল্লাহকে ছেড়ে দাও, রাসূলুল্লাহকে ছেড়ে দাও, তাহলে আখিরাতের জমিনটা বড় কষ্ট হবে। এ যুবকেরা, কখনো কি তোমাদের মনে পড়ে না গো, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে, এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিতে
করতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে। এ আমার মায়েরা, বোনেরা, এ নারী সমাজেরা, তোমাদের কি মনে হয় না এই পৃথিবীর জমিনে নারী জন্ম নিলে এই দুনিয়ার বাপেরা জেন্দ্র জেন্দ্র তাদেরকে পুঁতে দিত? আল্লাহ নবী বাপগুলোকে বুঝিয়েছিল, বাবারা নারীগুলোকে জেন্দ্র পুঁতে দিস না রে বাবা, নারী বড় নিয়ামতের জিনিস রে। এই কথা নবী বলার জন্য তৎকালীন সময়ে জালিমেরা নারীদেরকে যেন হত্যা করত, তারা আল্লাহ নবীর বিরোধী করেছিল। নবী পাক এই নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটানা 1 মাস পর্যন্ত পাহাড়ে বন্দী ছিল। এ নবীর গোলামেরা, আজ সেই নারীর অপমান হচ্ছে, আজ সেই নারীরা বেইজ্জতি হচ্ছে। আজকে সেই নারীদের ঘরে বিভিন্ন লোনের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে তাদেরকে বেইজ্জতি করতে লেগেছে। এ যুবকেরা, তোমার আমার নেতা নারীদেরকে মর্যাদা দিয়েছিল। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে কার বেশি হক? আল্লাহ নবী বলেছিলেন, তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার বাপের। যে দুনিয়ায় নারী হত্যা হতো, যে দুনিয়ায় নারীকে ভোগের জিনিস বানিয়েছিল, যারা নারীদেরকে বেইজ্জতি করত, সেই সময় নবী আমার নারীদেরকে এত মর্যাদা দিল, পুরুষের থেকে 3 গুণ বেশি নারী মায়ের জাতের মর্যাদা। কিন্তু আজ আমার মা বোনগুলো দুনিয়ার লোভে পড়ে গেছে, রসুল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে হই হই করছে, মনে করছে খুব ভালো হচ্ছে, কিচ্ছু ভালো নয়। মায়ানমারের কথা মনে আছে? আজকে তারা কিন্তু হারে হারে বুঝেছে। যখন দুনিয়ার আলেমরা বলেছিল মায়েরা, মায়েরা, বোনেরা, বোনেরা, কথাকে গুরুত্ব দেয় না। আজ আমি বলছি, জানি না আমার কোন মা কোন বোন গুরুত্ব দেবে, আমি জানি না, কিন্তু ভালোবাসি বলে যাচ্ছে। কাল আনলেও বলবো, পরশু আনলেও বলবো, যদি দুজন শোনে কমসম দুজন বেঁচে যাবে। দুনিয়ায় তো বেইজ্জতি হবেই হবে, আর আখিরাতেও জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার নেই। এই আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই এখানে যে আমি কিছু যে দরখাস্ত করবো, আল্লাহ গো এই গুণ আমাকে নজরানা দিতে, আর দিতে এগুলোকে ছেড়ে দাও না গো, কোনো কথা চলবে না বাবা। ওখানে যে মাহাসরে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, তোমার আমার দশা কি হবে বুঝতে পারছো? এগুলো বিশ্বাস যে করে তারাই তো বসে আছে নাকি? আর না বেকার কথা শুনে কি লাভ যদি বিশ্বাসই না করো। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম ওলামা পীরজাদারা কোন রকম তালি দিয়ে গীত গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া তার কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে, ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে, নামাজ পড়বে, ওরা ঘরে থাকবে, কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে, স্বামীর সম্পত্তি ইবাদত করবে। ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। যেমন আম্মা হাজেরা দোয়া কবুল করেছিল, বিশ্বের কোন পুরুষ তাকে দেখে না। যখন জালিম সন্তান আম্মা হাজেরাকে নিজের খায়েশ মিটাবার জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, আম্মা হাজেরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ রে এই ইজ্জত কোনোদিন কেউ দেখেনি, আমার চেহারা কোনোদিন কাউকে দেখায়নি, কেন আপনি বলেছেন পর্দা করতে, আপনার খুশির জন্য ঢেকে রেখেছিলাম। কিন্তু হাজেরা একজন নারী, বড় দুর্বল কমজোর, আজকে কিন্তু আমি বন্দী হয়ে গেছি, এই জালিমের সঙ্গে আমি লড়াই করে পারবো না। এই জায়গায় আমার ইজ্জত বাঁচাবার মালিক একমাত্র তুমি। কিন্তু নিজে থেকে কোনোদিন তো ইজ্জতকে বিক্রি করিনি, ইজ্জতকে কখনো পর পুরুষকে দেখাইনি, নিজেকে সর্বসময় ঢেকে রেখেছিলাম। ও আমার আল্লাহ, আজ তো
তোমার কাছে আমি সাহায্য চাই, হাজিরার ইজ্জতকে তুমি বাঁচিয়ে দাও। জালিম রাজা সঙ্গে সঙ্গে আম্মা দোয়া কবুল হয়ে যায়। জালিম রাজা এক হেঁটো পাকা জমিনে আল্লাহ পাক গিরে দেয়।